আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। এবার ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী ঝড় ও ভারী বজ্রবৃষ্টি। আগামীকাল ৭ই মে বৃহস্পতিবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের উপর দিয়ে, এছাড়াও চলতি মাসে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার প্রভাবে আবারও সারা বাংলায় টানা ভারী বর্ষণের সম্ভাবনা এবং ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে তছনছ করতে পারে বাংলার উপকূলীয় অঞ্চল। তো সুপ্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে তা জানতে আমাদের পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আগামীকাল ৭ই মে রোজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে তীব্র বজ্রপাত সহ অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি অথবা কালবৈশাখী ঝড় হতে পারে, কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তাছাড়া আপনাদেরকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দিব। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সেটি জানিয়ে দিচ্ছি। ইউরোপীয় রাডারের সর্বশেষ তথ্য মতো দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়েই তীব্র বজ্রপাত সহ ভারী ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, তারপর যেদিক থেকে রয়েছে ভোদা, ঠাকুরগাঁও, তারপর যেদিক থেকে দেবীগঞ্জ, এদিক থেকে রয়েছে নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, এদিক থেকে রয়েছে আপনার কুড়িগ্রাম, তারপর হচ্ছে চিলমারি, রাজীবপুর, গাইবান্ধা, দুর্গাপুর, পীরগঞ্জ, এদিক থেকে রয়েছে ঘোড়াঘাট, বিরামপুর, বালুরঘাট সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গার উপর দিয়ে অত্যন্ত ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে। একাধিক অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে এদিক থেকে নাচল, তারপর হচ্ছে নওগাঁ, পত্নীতলা, পরশা, বালুরঘাট, এদিক থেকে রয়েছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে মহানপুর, এদিক থেকে রয়েছে আসনগঞ্জ, নাটোর, রাজশাহী, এদিক থেকে রয়েছে দমকল, তারপর হচ্ছে বেরহামপুর, এদিক থেকে রয়েছে আপনার মিরপুর, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম, নওগাঁ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি। তাছাড়াও দু এক জায়গার উপর দিয়ে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তা আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে এবং ইউরোপীয় রাডারের সর্বশেষ দেওয়া তথ্য মতে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেমন কটিয়াদি, এদিক থেকে রয়েছে আপনার আমিরগঞ্জ, তারপর হচ্ছে কেন্দুয়া, কিশোরগঞ্জ, এদিক থেকে রয়েছে মহানগঞ্জ, নেত্রকোনা, এদিক থেকে রয়েছে কলমাকান্দা, তারপর হচ্ছে বাঘমারা, এদিক থেকে রয়েছে তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং একাধিক জায়গার আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং দু এক জায়গাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। তাছাড়া এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দেব সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর ৫টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তো সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ এদিক থেকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, তারপর হচ্ছে এদিক থেকে কোলাউড়া, তারপর রয়েছে হবিগঞ্জ, এদিক থেকে নাসিমনগর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার নবীগঞ্জ, তারপর হচ্ছে ধীরাল, জগন্নাথপুর সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা সহ অস্থায়ী আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জায়গার উপর দিয়ে হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজধানী ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে। তো বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে এবং ইউরোপীয় রাডারের স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলগুলোর উপর দিয়েই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি এবং ভারী বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দিক থেকে দোহার, শিবচর, এদিক থেকে রয়েছে নারায়ণগঞ্জ, এদিক থেকে রয়েছে ঢাকা, নরসিংদী, গাজীপুর, কাপাসিয়া,
এদিক থেকে টঙ্গী, তারপর হচ্ছে রূপগঞ্জ, আড়াইহাজারপুর, এদিক থেকে রয়েছে আপনার বাঞ্ছারামপুর, এদিক থেকে রয়েছে রায়পুরা, শিবপুর, এদিক থেকে ভৈরব, ব্রাহ্মণপাড়া, এদিক থেকে রয়েছে সরাইল, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে নবীনগর, আকুবপুর, এদিক থেকে রয়েছে বিনয়তী, শশীডাল, এদিকে রয়েছে দেবিদ্বার, তারপর হচ্ছে বুড়িচং, চান্দিনা, কুমিল্লা, এদিক থেকে রয়েছে আপনার দাউদকান্দি, এদিক থেকে রয়েছে আপনার চেঙ্গারচর, মুন্সিগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার বাসাইল, শ্রীনগর, এদিক থেকে রয়েছে লোহাগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার ফুলতলা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে দোহার, এদিক থেকে রয়েছে আপনার হজরতপুর, এদিক থেকে রয়েছে সিঙ্গার, সাভার, এদিক থেকে রয়েছে ধামরাই, এদিক থেকে রয়েছে কালীগঞ্জ, গাজীপুর সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী ঝড় বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এবং একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে ভয়াবহ কালবৈশাখী ঝড় অতিক্রম করারও সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বৃহস্পতিবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এদিক থেকে দেখতে পাচ্ছি যে শ্যামনগর, কালীগঞ্জ, এদিক থেকে পাইকগাছা, সাতক্ষীরা, তারপর হচ্ছে চালনা, মংলা, বাগেরহাট, খুলনা, এদিক থেকে রয়েছে আপনার চিতলমারি সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একাধিক জায়গাতে তীব্র বজ্রপাত সহ আপনার কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আপনার বরিশাল বিভাগের একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে আপনার বৃহস্পতিবার ভোর থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে এদিক থেকে রয়েছে বাগেরগঞ্জ, বুরহানুদ্দিন, ভোলা, মেহেন্দিগঞ্জ, বরিশাল, এদিক থেকে রয়েছে পটুয়াখালী, ঝালকাঠি, এদিক থেকে লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিক থেকে রয়েছে আপনার ফেনী, এদিক থেকে রয়েছে কুমিল্লা, চাঁদপুর, এদিক থেকে রয়েছে নারায়ণপুর, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার ছাগলনাইয়া, এদিক থেকে রয়েছে আপনার হাতিয়া, মনপুর, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে আপনার দাসমিনা সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা করা যাচ্ছে এবং নোয়াখালী, ফেনী, মোহনগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিক থেকে নারায়ণপুর, কুমিল্লা সহ এইসব অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বাধিক ভারী বজ্রবৃষ্টি সহ ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তবে চট্টগ্রাম বিভাগের এদিক থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, তারপর হচ্ছে কুতুবদিয়া, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার চকারিয়া, এদিক থেকে রয়েছে মহেশখালী, চট্টগ্রাম, এদিক থেকে রয়েছে হাটহাজারী, এদিক থেকে মিরসরাই, ফটিকাছড়ি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে এবং ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য মতো দেখাইয়ে দিব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো পশ্চিমবঙ্গের ভাগলপুর, এদিক থেকে রয়েছে আপনার ঘদ্দা, ধুলিয়ান, মালদা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনারা এদিক থেকে রয়েছে রাজীগঞ্জ, কিষানগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 2 জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ অঞ্চলের আকাশ অস্থায়ী আংশিক মেঘলা থাকতে পারে। তবে ত্রিপুরার আমবাসা, তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে আপনার কামালপুর, আগরতলা, এদিক থেকে উদয়পুর, বেলুনিয়া, এদিক থেকে রয়েছে আপনার দেখতে পাচ্ছি যে আপনার দামছড়া, তারপর হচ্ছে কমলপুর, তারপর এদিক থেকে রয়েছে আপনার মাহমিদ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং ত্রিপুরার অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।